আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব 13 নিয়ে। পর্ব 13তে আমরা শিখবো অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিয়ে সেলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। এটা দিয়ে সেলাইয়ের কাঠি, এখানে এক দুই তিনটা দিয়ে সেলাইয়ের কাঠি দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। আবার দ্বিতীয় চিত্রে আছে এক দুই তিন চার পাঁচটি ডিএসএলআর কাঠি দিয়ে দ্বিতীয় চিত্র অঙ্কন করা হয়েছে। আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ডিএসএলআর কাঠি দিয়ে এখানে তিনটা ত্রিভুজ একসাথে একটি চিত্র অঙ্কন করা হয়েছে। এখন প্রশ্নে বলা হয়েছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। এখানে প্রথম চিত্রে আছে একটি ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে আছে দুইটি ত্রিভুজ, তৃতীয় চিত্রে আছে তিনটি ত্রিভুজ। তো চতুর্থ চিত্রে অবশ্যই চারটি ত্রিভুজ হবে। তো আমরা লিখেছি চতুর্থ প্যাটার্নের চারটি ত্রিভুজ থাকবে। চতুর্থ প্যাটার্নে কয়টি ত্রিভুজ থাকবে? চারটি ত্রিভুজ থাকবে। কেন? প্রথম চিত্রে প্রথমে যেটা সেটা হচ্ছে একটি ত্রিভুজ, দ্বিতীয়তে দুইটা, তৃতীয়তে তিনটা। তো চতুর্থ নাম্বারে কয়টি ত্রিভুজ থাকবে? অবশ্যই চারটি ত্রিভুজ থাকবে। তো প্যাটার্নে চতুর্থ প্যাটার্নে চারটি ত্রিভুজ থাকবে, অবশ্যই চারটি ত্রিভুজ থাকবে। চিত্রটি নিম্নরূপ, তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে? এক দুই তিন চার, চারটি ত্রিভুজ আছে। এই চারটি ত্রিভুজের ডিএসএলআর কাঠির সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। প্রশ্নে বলেছে যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা কত। এই ডিএসএলআর কাঠির সংখ্যা কত আমরা সেটা দেখি। যে এখানে চারটি ত্রিভুজ অঙ্কন করেছি, তো এটা ডিএসএলআর কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। দেখি কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি? নয়টি। সেটাই লিখেছি, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা নয়টি, উত্তর নয়টি। এবার দেখি খ প্রশ্নে কি বলা হয়েছে। খ প্রশ্নে বলা হয়েছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথম চিত্রের কাঠির সংখ্যা কয়টি আছে? এক দুই তিনটা। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কয়টি আছে? এক দুই তিন চার পাঁচটা। তাহলে প্রথম চিত্রে আছে কাঠি এক দুই তিনটা, প্রথম চিত্রে আছে তিনটা, দ্বিতীয় চিত্রে কাঠি আছে পাঁচটা, তৃতীয় চিত্রে কাঠি আছে কয়টা দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, এবং চতুর্থ চিত্রে কাঠি আছে কয়টা? নয়টা। এখন এদের পার্থক্য কত? এদের পার্থক্য দুই করে। তাহলে আমাদের পরবর্তী যে চিত্র হবে, পরবর্তী যে সংখ্যা হবে, তাহলে প্রত্যেকবার দুই করে বাড়বে। তিনের সাথে দুই যোগ করলে তো পাঁচ হয়, আবার পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয়। তাহলে সাতের সাথে দুই যোগ করলে যেটা হবে সেটাই তো পরবর্তী সংখ্যা। তাহলে সাতের সাথে দুই যোগ করলে কত হবে? নয় হবে। কিন্তু আমরা নয়টা উত্তর বলেছি, এটা সঠিক আছে, কিন্তু আমরা যে এইভাবে নয় লিখে দিলে কিন্তু আমাদের হবে না, কারণ এখানে 4 মার্কের প্রশ্ন, তো একটু বিস্তারিত করতে হবে। তো আমরা লিখবো এখন কাঠির সংখ্যার তালিকা। তাহলে কাঠির সংখ্যার তালিকা কত? 3 5 7। এখানে প্রত্যেকবার কত করে পার্থক্য কত? 2 করে বেড়েছে। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 2। এখানে কাঠির সংখ্যার তালিকা হচ্ছে 3 5 7। এখানে আমাদের তাই দেওয়া আছে, প্রথমে আছে তিনটা, দ্বিতীয়তে আছে পাঁচটা, তৃতীয়তে আছে কয়টা? সাতটা। সেটা আমরা লিখেছি কাঠির সংখ্যার তালিকা 3 5 7। এবং এদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 2 করে। 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। আবার 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7। তাহলে প্রত্যেকবার পার্থক্য 2 করে বেড়েছে। তো কাঠির সংখ্যার তালিকা এটা। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য 2 করে বেড়েছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যা হবে এই 7 এর সাথে 2 যোগ করলে তো 9 হবে। 7 প্লাস 2 সমান সমান 9। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখি গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠি প্রয়োজন। তাহলে শততম মানে 100তম প্যাটার্ন তৈরি করতে কতগুলো ডিএসএলআর কাঠি প্রয়োজন সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা দেখি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে গিয়ে 3। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3, এবং দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 5। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 7। সেটা আমরা লিখেছি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3,
দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7। এবার আমরা এই 3কে আমরা ভেঙে লিখেছি, সেটা হলো 2 + 1 3, 4 + 1 5, 6 + 1 7। এখন এখানে আমরা 4 কিভাবে লিখছি, 2 কে গুণ করলে 4, 2 কে 3 দিয়ে গুণ করলে 6, এভাবে আমরা লিখেছি। এবার আমরা এটাকে ভেঙেছি যে 2 × 1, তাহলে 2 + 1 3 আমরা পেয়েছি, 2 × 2 4 + 1 4 আর 1 5 পাচ্ছি। আবার 2 × 3 6, 6 আর 1 7, সেটাও আমরা পেয়েছি। তো এখন এখানে একটু লক্ষ্য করুন যে এখানে প্রত্যেকবার আমাদের 2 কিন্তু ফিক্সড 2 আছে, আবার এখানে প্লাস 1 এটাও আছে, তাহলে এটা কিন্তু ফিক্সড। কিন্তু 1 2 3 4 ক পর্যন্ত, তাহলে কতম প্যাটার্ন কত হবে, 2 ক + 1, সেটা আমরা লিখেছি যে কতম চিত্রে কাঠির সংখ্যা 2 ক 2 × ক + 1 2 ক + 1। এবার আমাদের প্রশ্নে বলেছে যে 100তম মানে শততম চিত্রে কাঠির সংখ্যা কত সেটা বের করতে বলেছে। তো এখানে যদি আমি ক এর জায়গায় 100 বসাই, তাহলে তো আমাদের 100তম কাঠির সংখ্যা বের হয়ে যাবে। তো সেটাই করেছি, 2 × 100 + 1, 2 দিয়ে 100 গুণ করলে 200 + 1 201। তাহলে আমাদের এটা বের হলো যে শততম চিত্রতে কাঠির সংখ্যা কত, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো DSLR কাঠি প্রয়োজন, সেটা আমাদের এটা বের হলো। এই প্রশ্নটা একটু আরেকবার খেয়াল করেন যে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো DSLR কাঠি প্রয়োজন, শততম মানে 100তম প্যাটার্ন তৈরি করতে কতগুলো DSLR কাঠি প্রয়োজন, সেটা আমাদেরকে প্রশ্নে বলেছে বের করতে বলেছে। প্রথম চিত্রে আছে 3টি, দ্বিতীয় চিত্রে আছে 5টি, তৃতীয় চিত্রে আছে 7টি। তো সেটা আমরা লিখেছি, প্রথম চিত্রে 3টি, দ্বিতীয় চিত্রে 4টি, তৃতীয় চিত্রে 7টি। এবার আমরা এখানে বীজগণিতিক একটা রাশি বের করব, সেটা বের করার জন্য আমরা 2 + 1 লিখেছি, 3 4 + 1 5 6 + 1 7। এটাকে আমরা বীজগণিতিক রাশি নির্ণয় করার জন্য আমরা এটাকে পরবর্তীতে ভাবে ভেঙেছি যে 2 × 1 + 1 2 × 2 + 1, তারপরে 2 × 3 + 1। এখানে প্রত্যেকবার 2 আছে এবং তার পাশে 1 2 3 প্রত্যেকবার 1 করে বাড়ছে। তো 1 করে বাড়তে বাড়তে সেটা কতম হতে পারে, তো 1 2 3 4 4 5 6 একদম ক পর্যন্ত। তাহলে কতম চিত্রে কাঠের সংখ্যা কত হবে, 2 ক + 1। তাই সেখানে যদি আমি ক এর জায়গায় যদি 100 বসাই, তাহলে কততম চিত্র হবে, 100তম। তো কতম চিত্রে কাঠির সংখ্যা যদি 2 ক + 1 হয়, কতম চিত্রে কাঠির সংখ্যা যদি 2 ক + 1 হয়, তাহলে 5তম কাঠির সংখ্যা 5তম চিত্রে কাঠির সংখ্যা কত হবে, 2 × 5 + 1। যদি 10তম চিত্রে কাঠির সংখ্যা বলে, তাহলে কত হবে, 2 × 10 + 1। তো এখানে বলেছে যে প্রশ্নে বলেছে 100তম মানে 100তম চিত্রে কাঠির সংখ্যা কত, এটা বের করতে বলেছে। তাহলে ক এর জায়গায় যদি আমি 100 বসাই দিই, তাহলে তো আমাদের উত্তরটা হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি বুঝাই দেব। আজকে পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। Hey there. Subscribe to my channel and also press this bell icon.